এই রকম প্রস্তাবনা যদি বাংলাদেশের আইনের মধ্যে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসে থেকে কেউ যদি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করার চেষ্টা করে, এরকম প্রস্তাবনা যদি তারা মেনে নেয়, আমরা একটা মুসলমানও দলমেত নির্বিশেষে যে যেই দল করি, যে যেই বয়সের হই, আমরা রাজপথে নামতে দ্বিধাবোধ করব না। এই আমরা হুঁশিয়ারি দিয়ে দিলাম। আমাদের যারা সচেতন আছে, মিডিয়ার মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, খবরের মাধ্যমে হোক, আমরা জেনেছি যে বর্তমানে বাংলাদেশে সংস্কার চলছে, প্রত্যেকটা সাইটে সংস্কার চলছে। এই সংস্কারের মধ্যে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সংস্কার হোক, দেশ সুন্দর হোক। এর মধ্যে একটা অন্যতম সংস্কার হলো নারী সংস্কার প্রস্তাবনা। নারীদের ব্যাপারে কিছু সংস্কার হইতেছে, এজন্য একটা কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটি গঠন করেছেন, নারী সংস্কার কমিটি। নারী সংস্কার কমিটির এই প্রস্তাবনা কিছু কিছু বিষয়, প্রায় 42টি বিষয়, এই নারী সংস্কার কমিটি 42টি ধাপ, 42টি সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারকে রেখেছে। এগুলোর কয়েকটা ছাড়া বাকিগুলোতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আলেমদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোন জায়গায়? আমাদের কলিজায় যখন আঘাত হয়, আমাদের ইসলামের মধ্যে যখন আঘাত হয়, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যখন আঘাত হয়, আল্লাহ তাআলার বিধান যখন পরিবর্তন করার চেষ্টার প্রস্তাবনা দেওয়া হয়, তখন সেখানে আমাদেরকে কথা বলতেই হয়। আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবী যার, আইন চলবে তার। দুনিয়ার মালিক যিনি, আইনও চলবে তার, বিধানও চলবে তার, এ দুনিয়া চলবে তার নিয়ম অনুসারে। তো আমরা এই নারী সংস্কার কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা যারা সচেতন, আমরা জেনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমরা জেনেছি। এখানে কয়েকটি সংস্কার প্রস্তাবনার সাথে আমাদের দ্বিমত আছে। প্রয়োজনে যদিও এগুলো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই প্রস্তাবনাগুলো মেনে নেন, তাহলে আমাদেরকে রাজপথেও নামতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে এর বিরুদ্ধে। এটা ঈমানের দাবি। এখন এগুলো যখন সবিস্তার আলোচনা হবে, আমরা সবাই বুঝতে পারবো যে কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে, কেন আমরা আলেম ওলামার এটার বিরুদ্ধে গেলাম। আজকের আলোচনার বিষয় হলো এটাই। এই নারী সংস্কার প্রস্তাবনার অন্যতম একটা প্রস্তাবনা ছিল এরকম যে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। ৬০, এখন আসে ৩০০টি আসন, করা হবে ৬৬টি আসন। ৩০০টি থাকবে পুরুষের জন্য, ৩০০টি থাকবে মহিলাদের জন্য। এটা কি একটা সুস্থ সমাজের কাজ হতে পারে? সমান অধিকারের নামে নারীদেরকে যেইভাবে ইসলামের থেকে বের করে নিয়ে দিন ধর্মের বাইরে গিয়ে, আল্লাহ তাআলার শরীয়তের বাইরে গিয়ে যেইভাবে নারী নেতৃত্বের প্রাধান্য বাংলাদেশে দেওয়া হচ্ছে, এটা কোরআন এবং হাদিস উভয় জায়গায় নিষেধ আছে। এই জন্য আলেম ওলামার এটার বিরুদ্ধে। সংস্কার প্রস্তাবনা এটা আনতে হলো কেন যে নারীদের জন্য ৩০০ সিট, পুরুষদের জন্য ৩০০ সিট। এবার এর আগে সংস্কার কমিটি তো গঠন করা হয়েছে, নারী সংস্কার প্রস্তাবনার জন্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে কাদেরকে রাখা হলো? আপনারা দেখেছেন খবরের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। এখানে যাদেরকে রাখা হয়েছে, একজনও ইসলামের পক্ষের না। একজনের বেশভূষায়, পোশাক পরিচ্ছদে, চুলের স্টাইলের মধ্যে একটারও ইসলামের কোনো রীতিনীতি দেখা যায় না। ইসলামী মনোভাব সম্পন্ন একজন ব্যক্তিও যেখানে নাই, একটা ইসলামিক রাষ্ট্রের নারী সংস্কার প্রস্তাবনা কমিটিটা সর্বপ্রথম আমাদের আপত্তি এই জায়গায় যে কমিটিটা কেন এইভাবে গঠন করা হলো। যাদের মনের মধ্যে ইসলামের কোনো প্রকার অনুভূতি নাই, তাসলিমা নাসরিনের মতো যারা নাস্তিক, নামে মুসলমান, এরকম কিছু মহিলা, এরকম কয়েকজন মহিলা একসাথে করে এই কমিটিটা গঠন করা হয়েছে। সর্বপ্রথম আমাদের বাধা বা আমাদের আপত্তি হলো এই জায়গায়, প্রতিবাদের জায়গা হলো এখানে। যাই হোক, যখন এই কমিটি গঠন করা হলো, তাদের প্রস্তাবনা আমরা যখন দেখলাম সংবাদ মাধ্যমে, আমরা যখন জানতে পারলাম যে প্রস্তাবনাগুলো কি, এর মধ্যে এমন কিছু প্রস্তাবনা আসছে যে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী। সেগুলো এই যে ১ নম্বরটা বললাম, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। এটা কি আমার ব্যক্তিগত কোনো প্রতিবাদ, আমার ব্যক্তিগত মনের কোনো, অথবা রাজনৈতিক কোনো ফায়দা না, রাজনৈতিক কোনো মনোভাব প্রকাশ করছি না। আমরা এই মেম্বার থেকে কোরআন এবং হাদিসের কথাগুলোই
জানানোর চেষ্টা করি সঠিকভাবে। সমাজে যেই শরীয়ত বিরোধী কার্যক্রম যখনই দেখা দিবে, কোরআন হাদিস বিরোধী যখনই কোনো কার্যক্রম দেখা দিবে, আমরা আলেম ওলামারা এইখান থেকে সেই প্রতিবাদগুলো জানাবো। সূরা নামলের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। নারী নেতৃত্ব আমার সমস্যা কি? আমাদের পুরুষদের কি সমস্যা নারী নেতৃত্বে গেলে? না, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হইল কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়। আমরা রানী বিলকিসের নাম শুনেছি। তিনি একটা সময় ক্ষমতায় আসীন ছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন সমাজের। এই দোহাই দিয়া বর্তমানে কিছু কিছু মানুষ নারী নেতৃত্বকে জায়েজ বলে। আমরা সূরা নামলের 44 নম্বর আয়াতে দেখতে পাই, যখন রানী বিলকিস ক্ষমতায় ছিলেন, যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন তিনি মুসলমান ছিলেন না। যখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন এই আয়াত নাজিল হয়েছে, রব্বি ইন্নী যালামতু নাফসি। যখন রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাথে সাথে বললেন, হে আমার রব, আমি আমার নিজের উপর এতদিন জুলুম করেছি। রব্বি, এটা আল্লাহ তাআলা বর্ণনা করছে, এটা আল্লাহ তাআলার সূরা নামলের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখনই তার নেতৃত্ব সুলাইমান আলাইহিস সালামের হাতে হস্তান্তর করে সাথে সাথে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। ও আসলামতু মা সুলাইমানা, এতদিন আমি তোমার শরীয়তের বিরুদ্ধে গিয়ে, কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে একজন নারী হয়ে রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে রেখেছি। এটা আমার নিজের উপর জুলুম হয়েছে। আজকে আমি ইসলাম ধর্মের ছায়াতলে এসে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। আমি তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে ক্ষমতা হস্তান্তর করে লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলার জন্যই আমি আসলামতু, আত্মসমর্পণ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘটনাটা, ছোট্ট ঘটনাটা আইনা কি বুঝাইতে চাইলেন? নারী নেতৃত্ব কি হারাম, সম্পূর্ণ হারাম। এবার কোরআনুল কারীমের পর সবচাইতে সহিহ কিতাব আমরা সবাই জানি বুখারী শরীফ। কোরআনুল কারীমের পরে সবচাইতে সহিহ কিতাব আল্লাহর রাসূলের অথেন্টিক সহিহ হাদিসগুলো, যে হাদিসের মধ্যে, যে কিতাবের মধ্যে আছে, সেটা হলো বুখারী শরীফের 4425 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলছেন, লা ইউফলিহু কওমিন ওয়ালাউ আমারাহুম ইমরাআতান। ওই জাতি কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্ব, কর্তৃত্ব কোনো মহিলার হাতে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাতি কখনোই সফল হবে না যে জাতি তাদের প্রতিনিধিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব কোনো নারীর হাতে দেয়। তাহলে আমরা কি আল্লাহর রাসূলের এই কথা অমান্য করে কোনো নারীদের এই প্রতিনিধিত্ব আমরা কি মেনে নিতে পারি না? যেটা নারী সংস্কার, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার প্রস্তাবনার মধ্যে এই বিষয়টা আনছে। এজন্য আমরা এটার বিরুদ্ধে অবস্থান করছি। প্রয়োজনে যদি এটা সরকার কবুল করে নেয়, যদি এটা মেনে নেয়, আমরা রাজপথে নামবো। কারণ আমরা ঈমানদার। আমরা রাসূলের হাদিসের বিরুদ্ধে যাবে, কোরআনের আইনের বিরুদ্ধে যাবে এমন কোনো প্রস্তাবনায় আমরা মতামত তো দিবই না, একমত হবেও না, বরং এটার প্রতিবাদ আমরা করব আমাদের জায়গা থেকে। এই গেল কোরআন এবং হাদিসের রেফারেন্স। দ্বিতীয় বলছিলাম 42টা প্রস্তাবনা নারী সংস্কার কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে করেছে। এই একটা গেল, আমরা যেটার ইমানদার হয়ে আমাদের ইমানের দাবিতে এই প্রস্তাবনাটার বিরুদ্ধে অবস্থান করব। দ্বিতীয়ত, অভিন্ন পারিবারিক আইন, বিবাহের মধ্যে নারী নিজের সিদ্ধান্ত নিজে নিবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এই ব্যাপারে রেফারেন্স হলো আবু দাউদ শরীফের 2085 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোনো মহিলার বিয়েই হবে না যদি তার অভিভাবকের অনুমতি না থাকে। কোনো নারীর বিয়েই হবে না যদি তার অভিভাবকের অনুমতি না থাকে। সেখানে আল্লাহর রাসূলের এই স্পষ্ট বুখারী শরীফের সহিহ হাদিসের বিরুদ্ধে গিয়ে কোনো সংস্কার প্রস্তাবনা, কোনো সংস্কার বাংলাদেশে হবে, এটা আমরা কখনোই আশা করতে পারি না। এটার বিরুদ্ধে আমরা অবস্থান নেব, কারণ আমরা আল্লাহর রাসূলের উম্মত। আল্লাহ রাসূল বলছেন, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি রাসূলের নিয়ম নীতির বাইরে গিয়ে, ইসলামের সুমহান শরীয়তের বাণীর বাইরে গিয়ে, বিধানের বাইরে গিয়ে অন্য কোনো বিধান তৈরি করলো, ফালাইসা মিন্নি, তারা আমার দলের অন্তর্ভুক্তই না।
নাউজুবিল্লাহ। আমরা যেহেতু নিজেকে রসুলের উম্মত দাবি করি, সেহেতু আল্লাহ রসুল যেহেতু বলেছেন নারীদের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি লাগবে, আমরা ওই নারী সংস্কার কমিটির এই প্রস্তাবনা মানি না। যদি সরকার সেটা মেনে নেয়, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামবো তো সবাই। কোরআনের প্রশ্নে, ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমাদেরকে নামতে হবে, দলমত নির্বিশেষে আমাদেরকে নামতে হবে। কারণ ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায় এমন কোন সংস্কার মুসলমান মেনে নিবে না। 3 নম্বর, আবার এই তিরমিজি শরীফের 1102 নম্বর হাদিসে আছে যে আইয়ুমা ইমরাআতান নাকাহাত বিগৈরি ইযনি ওয়ালিয়্যিন, কোনো মহিলা যদি, কোনো নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, নাকাহাত বিবাহ করে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, আল্লাহ রসুল বলেছেন তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না। তা আল্লাহ রসুলের এরকম কঠিন একটা শরীয়তের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বাংলাদেশে নারী সংস্কার কমিটির প্রস্তাবনা আল্লাহর রসুলের বিরুদ্ধে গিয়ে সেটা সংস্কার হবে, এইরকম সংস্কার তো আমরা মুসলমানরা চাই? আমরা চাই না, আমরা এটার বিরুদ্ধে অবস্থান করি। 3 নম্বর, তালাকের স্বামী এবং স্ত্রীর সম অধিকার। তালাকের মধ্যে স্বামী এবং স্ত্রীর সম অধিকার, এটা একটা বুখাস কথাবার্তা। এই ইসলামের মধ্যে, ইসলামী শরীয়তে, কোরআন এবং হাদিসে তালাকের অধিকার শুধুমাত্র পুরুষদেরকে দেওয়া হয়েছে, নারীর কোনো তালাকের অধিকার নেই। তার হাতে তালাকের চাবিকাঠি নাই। ইসলামী শরীয়ত অনুসারে তালাকের চাবিকাঠি হইল কার কাছে? পুরুষের কাছে। এখন নারী সংস্কার কমিটি, যারা ইসলামের রহস্যও বুঝে না, ইসলামের ইও বুঝে না, এদেরকে যারা নাস্তিকতার সাথে সব সময় চলে, যাদের অন্তর, যাদের মন মানসিকতা সব নাস্তিকতায় পরিপূর্ণ, যাদের চলাফেরা, চুলের স্টাইল, শাড়ির স্টাইল, কাপড়ের স্টাইল, পোশাকের স্টাইল সব ইসলাম বিরোধী, তাদেরকে নিয়ে সংস্কার কমিটিতে ঢুকাইয়া এই যে প্রস্তাবনা তৈরি করলো যে নারী যে পুরুষ যেভাবে তালাক দিবে, চাইলে নারীও তার স্বামীকে তালাক দিতে পারবে। নাউজুবিল্লাহ, ইসলাম এটাকে সাপোর্ট করে না। বিদায় এইরকম সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে, যদি এরকম সংস্কার প্রস্তাবনা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয়, আমরা মুসল্লি সহ, ইমাম সহ, খতিব সহ সমাজের সকল মুসলমান দলমত নির্বিশেষে রাজপথে নামতে আমরা বাধ্য হব। আমরা বাধ্য হব, এটা আমাদের ইমানের দাবি। ইসলামের আইন, কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে উল্টে একটা আইন প্রণয়ন করা, এটা মুসলমানদের ইমোশনে আঘাত করার নামান্তর। এটা অন্য কিছু হইতো, কোরআনের আইন পাল্টে গেলে, নাউজুবিল্লাহ, কোরআনের আইন, ইসলামের আইন পাল্টাইতে গেছে। সংস্কারের নামে এরকম অপসংস্কৃতি আমরা কখনোই সাপোর্ট করব না ইসলাম সমাজ। সম্মানিত মুসলিম কেরাম, 4 নম্বর, নারী সংস্কার কমিটির যেই প্রস্তাবনাটার বিরুদ্ধে আমরা মুসলমানরা অবস্থান করব, সেটা হচ্ছে পিতার উত্তরাধিকার সম্পত্তি ভাই বোন সমান অংশ পাবে। কি পণ্ডিতি দেখেন, পিতার উত্তরাধিকার সম্পত্তি ভাই বোন সমান অধিকার পাবে। তো যদি পিতার থাকে 60% জমি, সে মারা যায়, তো বোনে পাবে 60%, ভাইয়ে পাবে 60%। এগুলো গাঁজাখড়ি কথাবার্তা, এটা ইসলামের সম্পূর্ণ বিরুদ্ধে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের, ইসলামের মধ্যে এমন কি আছে যেটা ইসলামের মধ্যে সবিস্তারে বর্ণনা নাই, স্পষ্ট বর্ণনা নাই? উত্তরাধিকার নীতি, ওয়ারি, সে সব কিছুই তো ইসলামের মধ্যে স্পষ্ট। ইসলাম কি বলে, কোরআন কি বলে, আমরা সেটা দেখব। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের যখন কোনো মানুষ, কোনো পুরুষ ব্যক্তি তোমাদের দুনিয়া থেকে চলে যাবে, উত্তরাধিকারী রেখে, ওয়ারিশ রেখে যখন চলে যাবে, তার সম্পত্তিগুলো একজন ছেলে সন্তান যে সম্পদ পাবে, 2 জন মেয়ে সন্তান এই সম্পদ পাবে, এই পরিমাণ সম্পদ পাবে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 জন নারীর, 2 জন কন্যা সন্তানের সম্পত্তি একজন পুরুষ সন্তান, একজন ছেলে সন্তান, একজন পুত্র সন্তানের সম্পত্তির সাথে সমান হবে। একজন পুত্র সন্তান যা পাবে, 2 জন কন্যা সন্তান তা পাবে। এই বিধানটা কার? আল্লাহ তাআলা এই আয়াতের লাস্ট অংশে বলেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত। তার মানে দুনিয়ার কোনো শক্তি নাই, যেটা আল্লাহ, এই দুনিয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সেই বিধানের এই চুল পরিমাণ এদিক সেদিক করা, এটা দুনিয়ার কোনো শক্তির সুযোগ নাই। এজন্য আমরা এই নারী সংস্কার কমিটির প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে অবস্থান করব। কারণ আল্লাহ তাআলার আইনের যেখানে উল্টাপাল্টা হয়ে যায়, মুসলমান সেখানে চুপ থাকতে পারে? মুসলমান সেখানে চুপ থাকতে পারে না। আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার অধিকার দিল কে তোমাকে? তুমি যত বড় সংস্কার কমিটি হও আর যত বড় সরকারই হও না কেন, তোমার তো এই অধিকার নাই। এই গোটা
কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআনুল কারিমে, ইসলামী শরীয়তের বিধানে, সেই বিধানকে সামান্য পরিমাণ এদিক সেদিক করার ক্ষমতা তো তোমাকে দেওয়া হয় নাই। এজন্য আমরা মুসলমানরা এটার বিরুদ্ধে অবস্থান করব। আল্লাহ তাআলা তোমার চাইতে কম বুঝেন না, তুমি যেই হও না কেন। এই যে তোমরা কয়েকজন নারী একসাথে হইয়া সংস্কার কমিটি গঠন করিয়া এখানে আল্লাহ তাআলার বিধানকে উল্টাপাল্টা করতে চাচ্ছ, আল্লাহ থেকে তোমাদের চাইতে কম বুঝে? আল্লাহ তাদের চাইতে কম বুঝে? আল্লাহ তাআলা কত সুন্দর সুনির্ধারিত নিয়ম, সুনির্দিষ্ট নিয়ম দিয়ে দিয়েছেন। উত্তরাধিকার বন্টন নিয়ম, এই যে মেরাসের যেই বন্টন নীতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার কয়েক আয়াতে এইভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ইসলামী শরীয়তে সেটা সম্পূর্ণ ভাগ 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 করা আছে। সম্পত্তি কতটুকু হইলে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু হবে, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটা তো তোমাদের আবার নতুন করে নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তোমরা আল্লাহর বিধানে যখন হাত দিবা, এটা মুমিনের কলিজায় হাত দেওয়ার মতো। ইমানদার তখন বসে থাকবে না, বসে থাকবে না। সম্মানিত মুসলিম কেরাম, আজকের আলোচনার বিষয় এটা আনার মানে হলো আমাদের দেশ নিয়ে কি তালবাহানা চলছে এটা আপনাদেরকে জানান দেওয়া, এবং সামনে কি কর্মসূচি আসতে পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা। ইসলামের আইনে যখন, কোরআনের আইনে যখন, আল্লাহ তাআলা নির্ধারিত আইনের মধ্যে যখন হস্তক্ষেপ হবে, তখন তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর মুসল্লি সাহেব কেউ বসে থাকবে না। সবাই তো মুসলমান, সবার ঈমান নামক নেয়ামত আছে। এরপরে 5 নম্বর, তাদের সংস্কার প্রস্তাবনাগুলো শুনলে হাসি আসে, আবার কষ্টও লাগে। কেমন বেকুবদেরকে নিয়ে সংস্কার কমিটিতে ঢুকাইছে। কইতেছে বিয়েতে মোহরের কোনো প্রয়োজন নাই, বিয়েতে হইলে কাবিনের কোনো প্রয়োজন নাই। তার মানে তারা এমনভাবে, এমন কঠিনভাবে তারা এই সংস্কার প্রস্তাবনা সাজাইছে যেন ইসলামটাকে পরিপূর্ণ মুমিনের জীবন থেকে, এই ইসলামী সমাজ থেকে, বাংলাদেশ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, একবারে বাদ দিয়ে দেওয়ার মতো। যেখানে মোহরানা না থাকে, কাবিন না থাকে, এটা কি বিয়া হইল নাকি? এটা কেমন বিয়া রে ভাই? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের যখন তোমরা বিয়ে করবে তোমাদের স্ত্রীদেরকে তোমরা খুশি মনে নিজের ইচ্ছায় সদকা দাও, অর্থাৎ মোহর দাও, মোহরানা প্রদান করো। আল্লাহ তাআলার এরকম অকাট্য একটা বিধানের মধ্যে যারা পরিবর্তন আনতে চায়, এই বাংলাদেশের কোনো মুসলমান তাদেরকে এই পরিবর্তন করার সুযোগ দিতে পারে না। আমরা এটার বিরুদ্ধে অবস্থান করব। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এটা কবুল করে নাই, ভুল বুঝিয়েন না, এখনো এটা যাচাই বাছাই চলছে। আমাদের কর্মসূচি, আমাদের রাজপথে নামা, আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকব যদি ইসলামের এই বিধানগুলোতে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা তারা করে, যদি এগুলো কবুল হয়। প্রস্তাবনাগুলি যদি সরকার মেনে নেয়, বর্তমান সরকার যদি এইরকম উদ্ভট প্রস্তাবনাগুলি, ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলি মেনে নেয়, আমরা মুসলমান কেউ ঘরে বসে থাকবো? আপনারা থাকবেন? এটা আল্লাহ তাআলার বিধানে পরিবর্তন করার চেষ্টা। এই গেল 5 নম্বর। 6 নম্বর, তালাক বা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন ইসলামে যে বিধান আছে ইদ্যত পালন করার, এটা নিষ্প্রয়োজন এবং নিপীড়নমূলক, এটা মহিলাদের জন্য অত্যাচার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 234 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, যখন তোমাদের স্বামীদের মধ্যে, তোমাদের মধ্য থেকে কারো স্বামী দুনিয়া থেকে চলে যায়, মরে যায়, ওয়ায়াদারুনা, অথবা তোমাদেরকে ছেড়ে দেয়, কিংবা তোমরা তালাকপ্রাপ্ত হও, আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তোমরা নিজেদেরকে সংযত করবে, ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ থেকে বিরত থাকবে। আরবাতা আশহুরিন ওয়া আশরা, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন 4 মাস 10 দিন তোমরা অন্য স্বামী গ্রহণ করবে। এটা কার বিধান? আল্লাহর এই বিধান বলে নারীদের উপর নির্যাতন হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলার এই বিধান নারীদের জন্য নিপীড়নমূলক, অত্যাচারমূলক। তার মানে তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছে, তারা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে। তারা প্রত্যেকটা নামে মুসলমান, আসলে এদের মধ্যে ইসলামের কোনো ছিট ফোঁটাও। ইসলামের বিধান হইল স্বামী ছাড়িয়ে দিলে, তালাক দিয়ে দিলে, অথবা স্বামী মরে গেলে 4 মাস 10 দিন অন্য স্বামী গ্রহণ থেকে, আরেক স্বামী গ্রহণ থেকে বিরত থাকবে, নিজেকে ইদ্যত পালন করবে, ঘরে অবস্থান করবে, সাজসজ্জা থেকে বিরত থাকবে। আর তারা বলতেছে তাদের প্রস্তাবনায় যে বর্তমান সরকারকে অনুরোধ করছি এই সংস্কারের এই প্রস্তাবনাটা মেনে দেওয়ার জন্য, যে কোনো স্বামী যদি, কোনো স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হয় অথবা তার যদি স্বামী মারা যায়, সে 4 মাস 10 দিন তার জন্য ইদ্যত পালন করা, এটা তার জন্য অত্যাচার, নিপীড়নমূলক। নাউযুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বর্তমান সরকারকে এই প্রস্তাবনাগুলো বিবেচনার সাথে, সুবিবেচনার সাথে চিন্তা করে, চিন্তা ভাবনার সাথে এগুলো তারপরে কবুল করা না করার বিষয়ে আল্লাহ যেন সাহায্য করে। সবাই বলে আমিন।
আমরা আশা করি, আমরা আশাবাদী যে বর্তমান সরকার কানা না, অন্ধ না, ইসলাম বিরোধী না, এই ইসলাম বিরোধী প্রস্তাবনাগুলো তিনি গ্রহণ করবেন না, এটা আমরা আশাবাদী। এইবার 7 নম্বরটা শুনলে দেখি আপনাদের অবস্থা কি হয়। যারা পতিতালয়ে কাজ করে, যৌনকর্মী, আমরা আমাদের ভাষায় যাদেরকে বেশ্যা বলি, এই বেশ্যাবৃত্তিটা এটাকে বলছে সরকারিভাবে লাইসেন্সকৃত করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। সরকার যেন এটা নিবন্ধন দেয়, যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদাও দিতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেশের কোথায় নামায় দিতে চাচ্ছে? কি সংস্কার? এটা কি সংস্কার নাকি আরো দেশকে ভেঙে, ইসলামকে ভেঙে চুরমার করে দেওয়ার একটা ষড়যন্ত্র? আল্লাহ ভালো জানে। সূরাতুল ইসরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না, বেহায়াপনার কাছেও যেও না, খারাপ কাজের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা স্পষ্ট অশ্লীলতা, এটাই সুস্পষ্ট অশ্লীলতা। সাবিলা, আর এটা নোংরা একটা পথ, নোংরা একটা পথ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন এই বেহায়াপনাগুলো, অশ্লীলতাগুলো, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি, এগুলো হলো স্পষ্ট কি নোংরা কাজ। আর তাদের প্রস্তাবনার মধ্যে আসছে এগুলো যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই রকম প্রস্তাবনা যদি বাংলাদেশের আইনের মধ্যে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসে থেকে কেউ যদি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করার চেষ্টা করে, এইরকম প্রস্তাবনা যদি তারা মেনে নেয়, আমরা একটা মুসলমানও দলমেত নির্বিশেষে যে যেই দল করি, যে যেই বয়সের হই, আমরা রাজপথে নামতে দ্বিধাবোধ করব না। এই আমরা হুঁশিয়ারি দিয়ে দিলাম, এই কঠিন হুঁশিয়ারি আমরা দিয়ে দিলাম। গোটা বাংলাদেশের সকল মুসলমান তখন এক হয়ে যাবে, কারণ এটা আল্লাহ তাআলার বিধানের সম্পূর্ণ বিপরীত। আর যখন এইভাবে অশ্লীলতা, বেহায়াপনা, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তিকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হবে, নিবন্ধন দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, তখন বাংলাদেশের উপর একের পর এক আল্লাহ তাআলার গজব আসতে থাকবে। এটা রসুলের হাদিসের মধ্যে এই ভবিষ্যৎবাণী পাওয়া যায়, এই হুঁশিয়ারিটা আছে। যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পায়, ওই রাষ্ট্রের মধ্যে তফসির দানার মতো গজব নিপতিত হবে। আমরা কি এটা চাই? কখনোই চাই না। সরকারি জরিপ মতে, একটা নির্দিষ্ট সূত্র মতে, বাংলাদেশে 1 লাখ বেশ্যা আছে, 1 লাখ পতিতা আছে, 1 লাখ যৌনকর্মী আছে যারা লাইসেন্সধারী, সরকারের থেকে অনুমতি নিয়ে, লাইসেন্স নিয়ে, রেজিস্ট্রেশন নিয়ে তারা এই কাজ করে। নাউযুবিল্লাহ। আমরা অতি সত্বর এগুলো বন্ধ করার আহ্বান জানাবো, অতি সত্বর এগুলো বন্ধ করার আহ্বান জানাবো। আল্লাহু আকবার। লাইনাল্লাহু জানি ওয়াজ জানিয়া, লানাল্লাহু জানি ওয়াজ জানিয়া। যে জিনা করে এবং জিনাকারী পুরুষ এবং মহিলা উভয়ের উপর আল্লাহ তাআলার লানত। মুসনাদে আহমদ শরীফের 6905 নম্বর হাদিস। আজকের প্রত্যেকটা কথা কোরআনের দলিল, হাদিসের দলিল দিয়ে বলছি। দোয়ানো সাদওয়ানো যায় কয়েন হুজুরে জামাত ইসলাম করে, হুজুরে রাজনৈতিক আলোচনা করছে। কোরআন এবং হাদিস দিয়ে বলছে, এগুলো ইসলামের প্রশ্ন, এগুলো ইমানের প্রশ্ন, এগুলো বাংলাদেশের এই ইসলামকে বর্ষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট করেছে। রেফারেন্স এই যে হাতে, এটা নিয়ে বসার কোনো দরকার ছিল না। এখানে নাম্বার, কোরআনের আয়াতের নম্বর, হাদিসের নম্বর সহ বসছে। আল্লাহ কইল কি, আল্লাহ রসুল বললো কি, আর তারা তাদের প্রস্তাবনার মধ্যে আনলোটা কি? কেমন গাঁজাখড়ি কথাবার্তা। এইবার লাস্টে সর্বশেষ আমি যে কথাটা বলবো, তাদের প্রস্তাবনার মধ্যে, নারী সংস্কার কমিটির প্রস্তাবনার মধ্যে এটাই আমার বিবেককে বেশি নাড়া দিছে। তারা বলছে বিবাহটা নাকি ম্যারিটাল রেপ, ইংলিশ শব্দ ম্যারিটাল রেপ, মানে বৈবাহিক ধর্ষণ। নারীরা বিবাহের মাধ্যমে ধর্ষণের শিকার হয়। নাউযুবিল্লাহ। তার মানে বিবাহেরও দরকার নাই। সমাজের কি বানাইতে চাইতেছে? বিবাহেরও দরকার নাই, বিবাহের মাধ্যমে বেলে নারীরা ধর্ষিতা হয়। আস্তাগফিরুল্লাহ। ধর্মীয় আইন নারীদের বৈষম্য সৃষ্টি করে, মানে ধর্ম অনুসরণ করলে ইসলাম ধর্ম নাকি নারীদেরকে ঠকায় দেয়। এই কথা কি কোনো কেউ বিশ্বাস করবে? ইসলামের প্রথম যুগে আমরা সবাই জানি, আইএমএ জাহিলিয়ার সময় নারীদেরকে, যাদের কন্যা সন্তান হইতো, জীবন্ত হত্যা করা হইতো, কবর দেওয়া হইতো। আপনারা জানেন না? সেখান থেকে ইসলাম নারীদেরকে মর্যাদা কোথায় নিয়ে আসছে? বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, পায়ের নিচে বেহেশত আইনা দিছে। ইসলাম তাদেরকে মর্যাদাশীল করলো নাকি মর্যাদা কমাই দিল? আর এই গাজাখোর, এই সংস্কার কমিটি কি বললো? নারীদেরকে ইসলাম মানলে, ইসলামের অনুশাসন মানলে, ইসলামের অনুসরণ করলে নাকি নারীদের মর্যাদা কমাইয়া দেওয়া হয়েছে। তার মানে ইসলামের অনুশাসনও তারা সমাজ থেকে দূরীভূত করতে চায়। এটাই হলো তাদের মূল
প্রিয় ভাইরা, সম্মানিত মুসলিম কেরাম, তাদের মূল টার্গেট হলো ইসলামকে কিভাবে মুছে দেওয়া যায়, বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে কিভাবে মুছে দেওয়া যায়। তাদের ষড়যন্ত্রটা হইল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রসুলের অনুসরণের মধ্যেই দুনিয়ার কামিয়াবি, সকল সমস্যার সমাধান। আর তারা বলতেছে আল্লাহর রসুলের অনুসরণ, ইসলামের অনুসরণ নাকি নারীদেরকে বৈষম্য সৃষ্টি করেছে, মর্যাদা হানি করেছে। আর নাহল, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের, আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি না, সে আমরা যার ইবাদত করি, যিনি ইসলাম ধর্মের মূল পয়েন্ট, যিনি ইসলাম ধর্মের যেই গোটা পৃথিবীর যিনি মালিক, সেই মালিক বলছেন, সেই ইসলাম ধর্মে আমরা যার ইবাদত করি, সে আল্লাহ তাআলা বলছেন, আমাদের মাবুদ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদলি, ন্যায় নীতির, ন্যায় পরায়ণতার, ওয়াল ইহসান, এবং ভালো ব্যবহারের, সুন্দর ব্যবহারের। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ন্যায় নীতির, ইনসান ভিত্তিক সমাজের, ইনসাফের, ন্যায় নীতির, ভালো ব্যবহারের, সুন্দর ব্যবহারের, সেই আল্লাহ তাআলার ইসলাম ধর্মে নাকি বৈষম্য, নারীদের প্রতি অমর্যাদা, এরকম কথা কোনো ইসলাম, কোনো মুসলমান, ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, কোনো মুসলমান এটা বিশ্বাস করবে না। আমরা সম্পূর্ণ এই সংস্কার কমিটির এই প্রস্তাবনাগুলোর বিরুদ্ধে অবস্থান করছি। সামনেতে যদি এগুলো বর্তমান সরকার এগুলো মেনে নেয়, আমরা রাজপথে নামে আমরা তারপরে এটার প্রতি প্রতিবাদী আন্দোলন করতে দ্বিধাবোধ করব না। এটাই হলো আজকের আমাদের সতর্কতার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।